বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওখান থেকে কোন জায়গা দিয়ে শুরু করবে? এটা পুরো বলছি নাকি? ওয়ানাহানা আন খাতামিজ যাহাবে, ঠিক আছে। এখানে আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা জিনিস করতে বলেছেন আর 7টা জিনিসকে মানা করেছেন, নিষেধ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ওয়ানাহানা আন খাতামিজ যাহাবি, স্বর্ণের আংটি পরিধান করা বা স্বর্ণ পরিধান করা। পুরুষ মানুষের জন্য, মহিলার জন্য না। পুরুষ মানুষের জন্য স্বর্ণ হারাম, স্বর্ণ ব্যবহার করা যাবে না। তবে এটা বলেছিলাম মুসাফির অবস্থায় কিছু অংশ জায়েজ, যেটা হাতে বা সাথে রাখলে কোনো মুসিবত বা পেরেশানিতে পড়লে সেটা বিক্রি করে উদ্ধার হওয়া যাবে, এটা। আর আওয়াজ ঠিক আছে? আওয়াজ ঠিক নেই? ওয়াইন হারির, হারির মানে হচ্ছে রেশমের কাপড়। কিসের কাপড়? রেশমের কাপড়। রেশমি কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম। পুরুষের জন্য কি? ওয়াল ইস্তাবরক, ইস্তাবরক মানে মোটা রেশমের কাপড়। প্রথমে বলছে যে নর্মাল রেশমের কাপড়, আর হচ্ছে ইস্তাবরক মানে মোটা রেশমের কাপড়। ও দিবাজ মানে পাতলা রেশমের কাপড়। তাহলে একটা হচ্ছে হারির, আর একটা ইস্তাবরাক, আর একটা হচ্ছে দিবাজ। কয়টা হলো? তিনটা। রেশমের কাপড় কমপ্লিট পুরা হারাম বলে দিলে তো চলতো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টা শব্দে রেশমের কাপড় বলেছেন। এই কারণে, কারণ কিছু কাপড় ডাইরেক্ট রেশম দিয়ে তৈরি, আর কিছু কাপড়ের রেশমের কাপড়টাকে বেশি, অন্য কাপড়টাকে কম। কিছু কাপড়ের রেশমের কাপড় কিছু আছে, অন্য কাপড়ে কিছু আছে। এই জন্য সব রকম এখানে কি করেছেন? উল্লেখ করেছে। বল মিসারাতিল হামরা, এখানে মিসারাতিল হামরা এটা দিয়ে 2টা জিনিস বুঝেছেন। একটা হচ্ছে লাল গালিচা, আরটা হচ্ছে লাল ঘোড়ার তোষক। ঘোড়ায় বসার জন্য যেটা ব্যবহার হয়, ঘোড়ায় বসার জন্য, সেটা অনেক অহংকার লাল দিয়ে থাকে, রেশমের দিয়ে থাকে। ওইটা থেকে রাসূল পাক করেছেন, মানা করেছেন। আর হচ্ছে লাল গালিচা। আর ওয়াল কাসি, কাসি মানে এটা এক ধরনের মিশরি কাপড়। কাসি মানে এক ধরনের কি কাপড়? মিশরি কাপড়, যেটা মিশর থেকে আসতো, মিশরের কাতান। কিন্তু ওই কাপড়ে নাম যদিও কাসি হয়, কিন্তু তৈরি রেশম দিয়ে। কাতান, কিন্তু কাতানের সাথে কি আছে? রেশম আছে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিটাকে মেনশন করে বলেছেন, কারণ ওটাকে রেশম না বলে বিক্রি করা হতো মিশরের কাসি নামক এলাকা থেকে আমদানি করা কাসি, দামি কাপড়। এখন সবাই চিনে যে কাসি হিসেবে, কিন্তু সেখানে কি আছে? রেশম আছে। সেই জন্য রাসূল পাক কাসিটাকে মেনশন করে বলেছে। বুঝে গেছে? ওয়ানিয়াতিল ফিদ্দা, আনিয়াতিল ফিদ্দা দর্শো? জি। ওয়ানিয়াতিল ফিদ্দা রূপার বর্তন, রূপার গ্লাস, রূপার কাপ। এক সময় রাজা বাদশারা ব্যবহার করতো স্বর্ণের আর রূপার গ্লাস, বর্তন। রূপা, চাঁদি, স্বর্ণ ছাড়া ভাত খেতেন না, পানি পান করতেন না। হ্যাঁ, এটা থেকে মানা করেছে। রূপার গ্লাস, রূপার বর্তন, চাঁদির বর্তন অথবা কাপ, এগুলোতে পান করতে মানা করেছেন। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য এক রাওয়ায়াত রয়েছে, ওয়ান শুরবিন ফিল ফিদ্দা, পান করতে নিষেধ করেছেন। ফাইন্নাহু মান শারিবা ফিহা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে এটা পান করবে, দুনিয়াতে এটা কি করবে? পান করবে। লাম ইয়াশরাব ফিহা ফিল আখিরা, সে আখিরাতে পান করতে পারবে না। আল্লামা আহমদিয়া খান নাঈমি রাহমাতুল্লাহ এটা বলেছেন, যেটার এক অর্থ হচ্ছে যে সে জান্নাতে যাবে না। আখিরাতে পান করতে পারবে না, সে কি যাবে না? জান্নাতে যাবে না। এর পরের অংশ বলছেন যে अगर जन्नत में भी जाए वो सोने या चांदी के बर्तन में खाने या पीने नहीं पाए। যদি আমলের কারণে, ইমানের কারণে জান্নাতে যায়ও, বা শাস্তি ভোগ করার পরে
অপরাধের শাস্তি ভোগ করার পরে যদি কোথায় যায়, জান্নাতে যায়, সেই সোনা চাঁদির বর্তনে জান্নাতে খাবার খেতে পারবে না, তাকে দেওয়া হবে না। সেই জন্য দুনিয়াতে স্বর্ণ চাঁদি এগুলোর বর্তনে, কাপে অথবা গ্লাসে করে পানি পান করা, খাবার খাওয়া কি নিষেধ করছে। ওয়ান सौबान हज़रत सौबान रदी अल्लाह ताला अन्हु से रिवायत है, क़ाल उन्होंने फरमाया, क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, इरशाद फरमाया, अगर कोई मुसलमान जब अपने मुसलमान भाई की इयादत करता है, কোনো মুসলমান ভাই যখন অন্য কোনো মুসলমানের অসুস্থ অবস্থায় সেবা শুশ্রূষা করে দেখতে যায়, সেবা করতে যায় বা অসুস্থ অবস্থায় সাহায্য বা মদত করতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ সে ওই সেবা শুশ্রূষা থেকে, অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া থেকে অথবা সেবা করা থেকে ফিরে আসে নাই, ততক্ষণ সে যেখানেই থাকুক সে জান্নাতের বাগানে আছে। কোথায় আছে? তার মানে অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষার এত গুরুত্ব রাসূল পাক দিয়েছেন। আমাদের ইসলাম ধর্মে, শান্তির ধর্মে, মানবতার ধর্মে সেবা শুশ্রূষাকে, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে সেবা শুশ্রূষা করতে গেছে, যতক্ষণ ফিরে আসে নাই ততক্ষণ সে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এখানে হুরফাতি, হুরফাতি শব্দটা অর্থ বাগান, আর জান্নাত শব্দের অর্থ কি? বাগান। এখানে হুরফাতিল জান্নাতি মানে, হুরফা শব্দটার কয়েকটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে হুরফা শব্দের অর্থ হচ্ছে ফুল, ফুল। আরটা হচ্ছে বাগান। কয়টা হলো? দুইটা। আরটা হচ্ছে নির্বাচিত বাগান বা ফুল, যেটা আমি চাই, যে ফুলটা আমি পছন্দ করি, যে বাগানটা আমি পছন্দ করতাম, যে বাগানটা আমি গুছিয়েছি সুন্দর করে পছন্দ মতো। এখানে উদ্দেশ্য হচ্ছে দিয়ে রাসূল পাক বলছে জান্নাতের ওই বাগান, ওই ফুলে সে অবস্থান করবে ফিরে না আসা পর্যন্ত, যেই ফুল, যে বাগানটা সে কি করে? এখানে দুইটা নির্বাচন, একটা হচ্ছে আল্লাহ পছন্দ করে সেটা হতে পারে, আর একটা বান্দা পছন্দ সেটা হতে পারে। কেননা আল্লাহ সেটাই পছন্দ করেন, আল্লাহর নেক বান্দারা যেটা পছন্দ করে। কথা বুঝতে পারছি? এই হাদিসে পাক ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাকটা মুসলিম শরীফে বর্ণনা করেছেন। এই হাদিসে পাকটা দিয়ে স্পেশাল বোঝানো হয়েছে যে রুগীদের সেবা শুশ্রূষা, রুগীদের সেবা, রুগীদের কি, তাও মুসলমান হওয়া, কি হওয়া? মুসলিম। সেটা যতক্ষণ ফিরে আসে না ততক্ষণ কোথায় থাকবে? জান্নাতে। এরপরের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, हज़रत अबी हुरैरा रदियल्लाहु ताला अन्हु से रिवायत है, قال, उन्होंने फरमाया, قال रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूरानी ज़बान से इरशाद फरमाया, इन्नल्लाह ताला, इन्नल्लाह, बेशक अल्लाह ताला ने, यक़ूल यौमल क़यामत, मैदान महशर में फरमाएंगे, क़यामतेर माठे बोलबेन, या इब्न आदम, आय बनी आदम, ओ है आदम सन्तान, मरिद तू, मैं बीमार हुआ, मरिद तू, আমি बीमार হয়েছি, অসুস্থ, আমি অসুস্থ হয়েছি। আল্লাহ বলছেন আমি কি হয়েছি? অথচ আল্লাহ পাক এগুলো থেকে পাক ও পবিত্র। আল্লাহ পাক ইনসানি যেগুলো হাইসিয়ত সিফাত আছে সেগুলো থেকে কি? পবিত্র। মরিত্যু, এটা রূপক, এটা কি? রূপক। এটা 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 শরীয় নয়, আবার হাকিকত নয়, এটা কি? রূপক। मृत्यु। फलम तुइदिन, तुमने मेरी मजाज पुरसी नहीं की, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই। আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই। কে বলছেন? আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের মাঠে। আলা, তখন বান্দা বলবে, যাকে যে বনি আদমকে উদ্দেশ্য করে বলছে সেই বান্দা বলবে উত্তরে, ইয়া রব, আয় মেরে परवरदिगार, कैफा आऊदुका, मैं आपको कैसे मजाज परसी करूं, আমি কিভাবে আপনার সেবা শুশ্রূষা করব।
আমি কিভাবে আপনার ওয়া আনতা রাব্বুল আলামিন, आप জাহানों का परवरदिगार है, আপনি সমস্ত জগতের পালনহার, পালনকর্তা, পরওয়ারদিগার। আমি আপনাকে কিভাবে সেবা শুশ্রূষা করব? কালা, আল্লাহ তাআলা বললেন, মা আলিমতা, তুমি কি জানতে না? क्या तुम्हें मालूम न था, कि तुम्हार जाना छिलो ना, जानते ना? अन्ना अब्दी फुलान मरीदा, मेरे वो बंदे फुलाना बंदे बीमार थे, मेरे वो फुलाना बंदे बीमार थे, हमारे मुख बंदा की छिलो, फलम ताउदहु, तुमने उसे यादत नहीं की, तुम्हें तरशबा करो नहीं। अमा अलिमता, तुम्हें मालूम नहीं, अन्नका लवउद्तहु, अगर तुम उसे यादत करते, यदि तुम्हें तार सेवा शुश्रूषा करते, लावजतनी इंदहु, उसी का साथ मुझे पा लेते। लावजतनी, तुम मुझे पा लेते, तुम्हें আমাকে পেয়ে যেতে। কিসে? তার ইনদাহু, তার ভিতরে, তার কাছে, তার সাথে। অর্থাৎ সে অসুস্থ রোগীর সাথে তুমি আমাকে পেয়ে যেতে যদি তার সেবা শুশ্রূষা করতে। আমাদের অভ্যাস হচ্ছে অসুস্থ রোগী আত্মীয় স্বজনে হোক বা ঘরের মধ্যে হোক, আমরা দূরে থাকতে চেষ্টা করি। কোনো রকম ডাক্তারখানায় নিয়ে গেলেও আদত। একজন অসুস্থ রোগী কাছে গিয়ে সেবা করলে ওষুধের চাইতেও বেশি মেডিসিন হয়। তাকে ভরসা দিলে, তার পাশে থাকলে, পাশে বসলে, হ্যাঁ, তার প্রয়োজনগুলো মিঠালে, উনি ওষুধের চাইতেও, চিকিৎসার চাইতেও বেশি কী করেন, ভালো ফিল করেন। কিন্তু আমরা অনেক সময় এমন হয়, ডাক্তারের কাছে ওষুধ দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, কিন্তু তার কাছে বসে না, কথা বলি না, তাকে কি দিই না, সান্ত্বনা, প্রশান্তি, যেটা কথাবার্তার মাধ্যমে মহব্বত, এটাও জরুরি। এখানে এই হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগের হাদিস তো আমরা বুঝেছি, জান্নাত বলেছেন, একদম জান্নাত। তুমি অসুস্থ রোগীর সেবা করার অবস্থায় কোথায় থাকবে? যে জান্নাতে থাকবে, যে না আসা পর্যন্ত। এখানে বলছে যে তুমি অসুস্থ ব্যক্তিকে সেবা করলে তার সাথে কাকে পাবে? আল্লাহকে পাবে। লাওয়াজাত্তানি, লাওয়াজাত্তানি বলেছিল আল্লাহ পাক, রাসূল পাক এবং আল্লাহ পাক বলেছেন কি? লাওয়াজাত্তানি ইনদাহু, তার ভিতরে কাকে পাবে? তার সাথে কাকে পাবে? তার সেবা শুশ্রূষা মানি কার সেবা? তাহলে আল্লাহর বান্দাদের, নেক বান্দাদের, মুমিন মুসলমানকে সেবা মানি কার সেবা করা? এটা আল্লাহর বান্দার, মুমিন বান্দার, মুসলমান বান্দার স্পেশালিটি, যে তাকে সেবা করলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আর মুমিন মুসলমানকে অসুস্থ অবস্থায় সেবা করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। যেখানে জান্নাত পাওয়া যায় বলছেন, যেখানে আল্লাহ পাওয়া যায় বলছেন, সেখানে আর কিছু বাকি রাখেন। পরের অংশ হচ্ছে ইয়া ইবনে আদম, ইয়া ইবনা, ইবনা, ইয়া, এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে ইয়া পরে, ইয়ার পরে ইবনা, ইবনু নয় বা ইবনে নয়, কারণ ইয়া হরফে নাদা, হরফে নাদার পরে মুনাদা মনসুব, হরফে নাদার পরে মুনাদা মনসুব, এই জন্য ইয়া ইবনা আদামা, ইয়া ইবনা আদামা, খেয়াল রাখবে এটা, হরফে নাদার পরে মুনাদা মনসুব, এই মাসলা খেয়াল রাখবে। या इब्ने आदमा, ऐ बनी आदम, इस्ततअमतुका, मैंने तुझसे खाना मांगा। इस्ततअमतुका, मैंने तुझसे खाना मांगा। फला तुतइमनी, तूने मुझे नहीं खिलाए। খাবার চেয়েছি কিন্তু খাবার দাও নাই, খাবার দাও নাই। ক্বালা ইয়া রাব্বি, बंदा बोलছেন आय मेरे परवरदिगार, आय मेरे कैफा उतइमुका, मैं आपको कैसे खिलाऊं? कैफा उतइमुका, मैं आपको कैसे खिलाऊं? আপনাকে আমি কিভাবে খাওয়াবো? অথচ খাবার দাবার থেকে আল্লাহ পাক পবিত্র, পাক। এটা আকীদা, বিশ্বাস। এটা মাজাজি ভাবে বুঝাচ্ছেন। সৃষ্টির সেবা কত বড় জিনিস, মখলুকাতের সেবা, আল্লাহর মখলুকাতের সেবা, রাসূল পাকের উম্মতের সেবা, এটা কত বড় জিনিস সেটা বুঝাচ্ছেন আল্লাহ পাক নিজেকে দিয়ে। কাকে দিয়ে? তার মানে সৃষ্টির সেবা, আল্লাহর বান্দার সেবা, রাসূল পাকের উম্মতের সেবা, এটা কত বড় জিনিস, কত বড় বিষয়। এটা সুফিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে আযম জীবনভর ওনাদের জীবনে এটাই শিখিয়েছে। আমাদের দরবারেও এটাই শেখানো হয়।
আমরাও আঞ্জুমান জামিয়া গৌসিয়া কমিটি থেকে এটাই শিখি। কিসের সেবা? সৃষ্টির সেবা। হ্যাঁ, আল্লাহর বান্দা রাসূল পাকের মতো সেবা। ফালাম তুতঈমনি, তুমি আমাকে খাবার দাও নাই। কালা ইয়া রব্বি কাইফা উতঈমুকা, মেরে পরওয়ারদিগার मैं आपको कैसे खाना खिलाऊं, আমি আপনাকে কিভাবে খাবার খাওয়াবো। अंता रब्बुल आलमीन, आप जहानों का परवरदिगार है, আপনি পুরো জাহানকে খাবার খাওয়ান, রিজিক দেন। আপনি তো খাবার দাবার থেকে পবিত্র, আপনাকে কিভাবে খাবার খাওয়াবো? এটা বান্দার কথা। কালা, আল্লাহ পাক, अम्मा अलिमता, क्या तुम्हें मालूम न था, अन्नहु ततअमका अब्दी फुलान, तुम्हारी पास वो फुलान मेरे बंदे खाना मांगे थे। আমার ওই বান্দা তোমার কাছে কি চেয়েছিল? খাবার চেয়েছিল। ফালা ফলাম তুতঈমহু, फलम तुतइमहु, तूने उसे खाना नहीं खिलाया, তুমি তাকে খাবার খাওয়াও নাই, দাও নাই। আমা আলিমতু আন্নাকা, তোমার কি জানা নেই নিশ্চয় তুমি, লাউ আতআমতুহু, যদি তাকে খাবার খাওয়াতে, अगर तुम उसे खाना खिलाया होता, लवजदता ज़ालिका इंदी, वो आज मेरी पास तुझे मिलता। তুমি দুনিয়া তোকে যদি খাবার খাওয়াতে, সেই খাবারের বরকত, সেই খাবারের ফজিলত, সওয়াব তুমি আজকে কোথায় পেতে? কিয়ামতের মাঠে পেতে। এখানে একটা বুঝার বিষয় আছে, পুরোটা হাদিস বলার পরে বলবো। পরের অংশ, ইয়া ইবনে আদম, আই आदम के बेटे, इस्तस्क़ैतुका, मैंने तुझसे पानी मांगा था, फलम तस्क़ीनी, तूने मुझे नहीं पिलाई। আমি তোমাকে, তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান কওলা। বান্দা বলবে, ইয়া রব্বি, আই মেরে পরওয়ারদিগার, কাইফা আসকাইকা, আসকাইকা, मैं आपसे कैसे पिलाते, আমি আপনাকে কিভাবে পানি পান করাবো। वो अंत रब्बुल आलमीन, आप जहानों के परवरदिगार हैं। क़ाला इस्तस्क़ा का अब्दी फुलान, मेरे वो बंदे तुझसे पानी मांगा था, আমার ওই বান্দা তোমার কাছে পানি চেয়ে। फलम तस्क़ीही, तूने उसे नहीं पिलाई, তুমি তাকে পানি পান করা নাই। अमा अन्नका लौ सक़ैतहु, अगर तुम उसे पिलाया होता, तुम्हें ओके यदि पानी पान कराते, वजदता ज़ालिका इंदी, वो पानी आज तुम्हें मिलता, सवाब रूपे, फजीलत रूपे, नेकी रूपे। এখানে তিনটা কথা রয়েছে, একটা সেবা শুশ্রূষার ব্যাপারে, একটা খাবার খাওয়ানোর ব্যাপারে, একটা পানি পান করানোর ব্যাপারে। পানি পান করানোর ব্যাপারে আল্লাহ পাক শেষে বলেছেন, লাউ সাকাইতাহু ওয়াজাদতা যালিকা ইনদি, দেখো তুমি যদি তাকে পানি পান করাতে, তাহলে আজকে সেই পানি কিয়ামতের মাঠে সওয়াব রূপে, নেকি রূপে, ফজিলত রূপে পেয়ে যেতে। আর খাবারের ব্যাপারে শেষে বলেছে কি? খাবারের ব্যাপারে কোনটা? হ্যাঁ, লাউ লাওয়াজাতু, লাউ আতআমতুহু লাওয়াজাদতা যালিকা ইনদি, যদি তাকে তুমি সেদিন খাবার খাওয়াতে, তাহলে সেটার সওয়াব, ফজিলত আমার কাছে পেয়ে যেতে। আজ আমার কাছে দুটোটাতে বলেছে ফজিলত পাবে, আমার কাছে ফজিলত পাবে। হ্যাঁ, কিন্তু সেবা শুশ্রূষার ব্যাপারে কি বলছে? লাওয়াজাতানি ইনদাহু, অসুস্থ ব্যক্তির সাথেই তুমি আমাকে পেতে। ওটাতে বলছে তোমার সেই পানি আর খাবারের ফজিলত আমার কাছে পেতে, সওয়াব আমার কাছে পেতে। আবার সেবা শুশ্রূষার সময় বলতেছে যে তুমি যদি তাকে সেবা করতে, লাউউদতাহু লাওয়াজাতানি ইনদাহু, যাকে সেবা করেছো তার সাথেই কাকে পেতে। দুইটাতে বলেছে तुम जो करते, खिलाते और पिलाते, वो मेरी पास सवाब के तौर पर तुम्हें वापस मिलता, सवाब के तौर पर। আর ওটা ইআদাতের ক্ষেত্রে বলেছে, সেবার ক্ষেত্রে বলেছে যদি তুমি সেবা করতে, লাওয়াজাতানি ইনদাহু, উসি কা পাস, উসি কা সাথ মুঝে, আমাকে পেয়ে যেতে। সেই সেবা শুশ্রূষাকারী ব্যক্তির সাথে কাকে পেয়ে যেতে?
তাইলে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে পাক এটা স্পষ্ট করে কেউ পানি চাইলে অবশ্যই কী করাতে হবে? পান করাতে হবে। এটার সওয়াব কোথায় পাবো? আর দ্বিতীয়, কেউ খাবার চাইলে কি দিব? সেটা সওয়াব কোথায় পাবো? আর কোনো অসুস্থ হোক, সেটা নিজের পরিবারও হোক অন্য পরিবার হোক, মুসলমান মুমিন মুসলমান হলেই হলো। কথা বুঝতে গেছে? তাইলে সেই ক্ষেত্রে তাকে আমরা সেবা শুশ্রূষা কী করবো? চেষ্টা। আর তাকে সেবা শুশ্রূষা করলে একত জান্নাত, দ্বিতীয়ত কাকে পেয়ে যাব? আল্লাহকে। বাস। এই জন্য আমরা বুজুর্গ উলামায়ে কেরাম, বুজুর্গ মুমিন বান্দা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যারা, তাদের চেষ্টা করি একবার বুঝ করে দেখতে যেতে, একটু সেবা করতে, কিছু দিতে, হাদিয়া বিয়ে করতে। কারণ এই হাদিসে পাওয়ার পর কী হয়ে যাবে? আমল হয়ে যাবে, সেটাতে আল্লাহ খুশি হয়ে যাবে। তো অনেকেই বলে যে বান্দার মধ্যে আল্লাহকে কীভাবে পাওয়া যায়? কার মধ্যে? বান্দার মধ্যে আল্লাহকে পাওয়া, এটা তো হিন্দুদের কনসেপ্ট। হিন্দুরা মূর্তির মধ্যে কাকে পায় বলে? স্রষ্টাকে পায় বলে মূর্তির মধ্যে। তাহলে আমি বান্দার মধ্যে পেলে সেটাও নাউজুবিল্লাহ জানি। অথচ কোরআনে পাকে আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলেছেন যে আমি কার সাথে? মুমিনের সাথে, ঠিক না? আমি কার সাথে? মুমিনের সাথে। যেমন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। তাহলে আল্লাহ মুত্তাকির সাথে থাকেন, আর যারা মুহসিন তাদের সাথেও থাকেন। তাহলে বোঝা গেল মুত্তাকির সাথে কে আছে? আল্লাহ আছে। মুহসিনের সাথে কে আছে? আল্লাহ আছে। তো যারা আমাদেরকে ঈমান দিয়েছেন, কোরআন দিয়েছেন, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিন ইসলামকে পাহাড়ে পর্বতে গ্রামে গঞ্জে পৌঁছে দিয়েছেন, তাদের সাথে নিশ্চয়ই কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। মুত্তাকি পরহেজগার সাথে কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। তাদের সোহবতে যাওয়া, তাদের সান্নিধ্যে বা কাছে যাওয়া মানে আল্লাহ। যেবার সেবা শুশ্রূষাকারী কারীর কাছে যাওয়া মানে কার কাছে যাওয়া? আল্লাহ বলছে আমাকে পাবো তার সাথে। এটা তো হাদিসে পাক, আর ওটা কোরআনে পাক। এটা হাদিসে পাক, ওইটা কি? কোরআনে পাক। এটা কোরআনে পাক। তো ওখানে এই জন্য বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সদ সালে তা বেরিয়া। ঠিক আছে, যে কিছু সময় মুমিন বান্দার সোহবতে বসা মানে বেরিয়া ইবাদত। বেরিয়ে কি? আর এই হাদিসগুলো আমল আমরা সব জায়গায় সবার কাছে না পেলেও বুজুর্গানের জীবনীগুলো যদি পড়ি, তাহলে তাদের জীবনীতে এগুলো আমরা এগুলো আমল করছি। আবার এমন অনেক বড় বড় শায়েখ দেখলাম যে তারা বলে যে এই হাদিসটা নাকি বানোয়াট। অনেকে এটা বলে যে এই হাদিসটা এই হাদিসটা নাকি অনেকে বলছে বানোয়াট, অনেকে জয়ীফ বলেছেন। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাকে রেওয়ায়াত করে সহি বলেছেন। কি বলেছেন? আরও অনেক মুহাদ্দিসিন এই হাদিসটাকে সহি করার দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাই কি বলেছেন? সহি বলেছেন। এবং পাশাপাশি মুহাদ্দিস ইতলাক আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এই হাদিসকে কি বলেছেন? সহি বলেছেন। মোল্লা আলী কারি হানাফি মক্কি রহমতুল্লাহ এই হাদিসকে কি বলেছেন? সহি বলেছেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ উনিও এই হাদিসকে কি বলেছেন? তাইলে কেউ বলছে জাহেল, কেউ বলছে এটা বানোয়াট, আর জাহেল কেউ বলছে এটা যঈফ। আর এক্ষেত্রে আল্লামা রুমির আর একটা শের একদম বরাবর খাপে খাপ হয়। খারকে খবাখত হাম নশিনী বা খুদা আছে না একটা শের, খারকে খবাখত হাম নশিনী বা খুদা वो নশিনী দর হুদুরে আউলিয়া, এরকম একটা কি আছে শের আছে। সেই শেরের সাথে এই হাদিসে পাক একদম বুজুর্গানের সেবা, বুজুর্গানের সোহবত, বুজুর্গানকে খাবার খাওয়ানো, বুজুর্গানকে পানি পান করানো, যারা দুনিয়া থেকে বেরিয়ে শুধু কার কথা ভাবে? আল্লাহর কথা, রসুলের কথা, সেই সমস্ত বুজুর্গানের সোহবত সেবা, এটা এই হাদিসটা উপর আমল এবং আল্লাহকে পাওয়ার সর্বোৎকৃষ্ট জারিয়া। এই জন্য আমরা বুজুর্গানের সোহবতে যাই, তাদেরকে কিছু খাওয়ানো পিলানোর চেষ্টা করি। কিন্তু এখন বুজুর্গান মানে আমরা বন্ড গেছি নি। একজন এই নিউজে দেখলাম যে গত পরশু না এর আগের দিন একজন রিক্সা চালক কোথাও একটা গান গেয়েছে। গান গাওয়ার পর থেকে ও নিজেকে সুফি দরবেশ দাবি করতেছে। ঢাকাতে একটা রুম কিনে ওখানে বড় বাবা হয়ে গেছে,
সবাই ওকে লাখ লাখ কোটি কোটি টাকা দিচ্ছে, ও মানুষকে ঝাড়ফুঁক এই সেই করতেছে উল্টাপাল্টা, ওগুলোতে মানুষ জমে বেশি, কিন্তু যেটা সত্য যেটা বাস্তব ওটাতে নাই। আর এই বন্ডগুলো আসলকে কলুষিত করে ফেলছে, যেটা মূল আসল, যেটা আসল দরবেশ, সেই আসল দরবেশ আল্লাহর ওলিদেরকে এই বন্ডগুলোর দ্বারা কি হয়ে যাচ্ছে, কলুষিত হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ ওইটার কারণে আর সবাইকে কি বন্ধ করতেছে, বন্ড মনে করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে সবাই কি না, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপর অংশ বলছি, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আনিস সাহাবা। हज़रत अब्दुल्लाह इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हु से रवायत है कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, बेशक नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम दाखिल हुए एक আরবি मरीज के घर में। একটা বেদুইন অসুস্থ ব্যক্তির ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, প্রবেশ করলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিয়্যিন ইয়াউদুহু, অর্থাৎ সেই বেদুইন, আরবের মরুভূমিতে যারা ভেড়া চড়াতো তাদেরকে আরবি বলতো, বেদুইন বলতো, সেরকম একজন বেদুইন অসুস্থ হলো মুসলমান, তাকে দেখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। হ্যাঁ, ওয়াকানা ইদা দাখালা মারিদিন ইয়াউদুহু, যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থকে দেখতে যেতেন, কালা বলতেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, তুই খারাজ নেই, তুমি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তুমি পবিত্র হয়ে যাবে, तुम अच्छा भी हो जाओगी और तुम पाक भी हो जाओगे। बीमारी ये पाक करने का बायस है, बीमारी ये पाक करने का बायस है, बायस इंशाअल्लाह, अल्लाह ने चाहा तो, আল্লাহ নে চাহা। এই হাদিসে পাকের সারমর্ম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন বলতেন লা বাসা, অসুস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, कोई डर नहीं, खुदा ने चाहा तो सफाई है, কোনো ভয় নেই, আল্লাহ চাইলে এই অসুস্থতার দ্বারা তুমি কি হবে, পরিষ্কার হবে, পাক হবে। কথাটা কি আল্লাহ কো, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রাসূল পাক, এটা কানা শব্দটা ইস্তেমরারির জন্য ব্যবহার হয়। কানা কিসের জন্য? এটা রাসূল পাকের মুবারক আদাত ছিল, অসুস্থকে দেখতে যেতেন, আর অসুস্থকে দেখতে গেলেই এটা বলতেন, রাসূল অসুস্থকে দেখতে যেতেন, এটা সাধারণ একটা রাসূল পাকের স্বাভাবিক সবসময়ের অভ্যাসের জন্য কানা শব্দ ব্যবহার করেছেন, কানা। হ্যাঁ হ্যাঁ, সবসময় যেতেন দেখার জন্য, আর বেশিরভাগ সময় যেতেন, আর বেশিরভাগ সময় গেলে এই দোয়াটা পড়তেন, এই কথাটা বলতেন অসুস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে, লা বাসা, কোই ডরনে কি কোই বাত নেই, তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইয়ে সাফাই। এটা ব্যাখ্যা সাধক করতো, আমি বলবো পরে। ফকাল লাহু, फिर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसके लिए भी ला बासा तहुरुन इंशाअल्लाह कहा। ওই ব্যক্তিকেও দেখতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ শব্দটা বললেন, কথাটা বললেন, মুবারক বাণীটা বললেন। কালা, ওই আরবি বলল, কাল্লা বাল হুম্মা তাফুরু আলা শাইখিন কাবীরিন। রাসূল পাকের এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুবারক বাণীটা বললেন, কোনো ভয় নেই ইনশাআল্লাহ, এটার দ্বারা পবিত্রতা, এটার দ্বারা কি আল্লাহ চাইলে কি পবিত্রতা, এই কথাটা যখন সে আরবি শুনলো, বেদুইন শুনলো, তখন তিনি বললেন, কাল্লা বাল হুম্মা তাফুরু আলা শাইখিন কাবীরিন, না ইয়া রাসূলুল্লাহ, যে এক বুজুর্গ বয়স্ক ব্যক্তিকে এই জ্বর পেয়েছে, এর জ্বর পেয়েছে, তুজিরুহু কুবুরুন, সেই জ্বর তাকে খেচিয়ে কবরস্থানে নিয়ে গেছে, অর্থাৎ সেই জ্বরের অসুস্থতায় তাকে কোথায় নিয়ে গেছে, কবরস্থানে। वो बीमारी उसे कब्रिस्तान तक ले गई, कब्र तक ले गई, সেই বিমারি সেই বয়স্ককে কোথায় নিয়ে গেছে, কবরস্থানে। অর্থাৎ রাসূল পাক তাকে অভয় দিলেন, তার পবিত্রতার কথা বললেন, কিন্তু সেই আরবি বেদুইন বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক হব না, আমার বয়ের কারণে এটাও ঠিক নয়, বরঞ্চ এই বিমারি একজন বয়স্ককে জড়িয়ে ধরেছে, আঁকড়ে ধরেছে, এবং সেই অসুস্থতায় সেই বয়স্ক মুরব্বী কোথায় চলে গেছে, কবরস্থানে। فقال النبي صلى الله عليه وسلم فنعم اذا, অর্থাৎ সেই আরবি যখন এইভাবে বলল যে কবরস্থানে নিয়ে গেছে,
তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ, अगर अल्लाह ने चाहे तो यही सही, फनाम इदन, अल्लाह ने चाहा तो यही सही, फनाम इदन, আল্লাহ যদি চায় এটাই হবে। অর্থাৎ এখানে দুটা কথা, একটা হচ্ছে তহুরুন, বুঝতে হবে কই তহুরুন, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, একটা বুঝতে হবে হাদিসে এটা রসুল পাকের এই কথা, হাদিস মুবারক, বাণী মুবারকের মূল কি, লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে কোনো ভয়ের কিছু নাই, আল্লাহ তোমাকে পবিত্র করবে। পবিত্র মানি মানুষ যখন অসুস্থ হয় একত তার গুনাহ মাফ হয়ে যায়, একত কি হয়ে যায়, গুনাহ জড় হয়ে। আর অসুস্থ হলে যদি তার আল্লাহর ভয় আসে, সে যদি নিজে নিজে তওবা করে, তাইলে কবিরা গুনাহও কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, বান্দা যখন অসুস্থ হয় তখন তার ভিতরে যদি সবর আসে, আল্লাহ পাকের প্রতি ভয় আসে, কবরের প্রতি ভয় আসে, তখন তার দিলের সাথে আল্লাহর সাথে একটা কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। তো আল্লাহর সাথে তার দিলে, জেহেনের, জবানের সাথে যখন একটা সম্পর্ক হয়ে যায়, তাহলে তার দিলে যেগুলা ছিল, জমা ছিল, গুনাহ ছিল, জেহেনে যেগুলো আল্লাহ ছাড়া অন্য কিছু ছিল, দিলে গুনাহ যেগুলো জমা হয়েছে সেগুলো কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আল্লাহর সাথে একটা বান্দার সম্পর্ক তৈরি হয়ে দেখবে যে অনেক মানুষ অসুস্থ হলে আল্লাহকে বেশি ডাকে, সবসময় আল্লাহকে ডাকে, ঠিক আছে, সবর করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রতি তার সবসময়ের একটা সম্পর্ক হয়। তো এই সম্পর্কটার কারণে তার দিলে জেহেনে যে ময়লা গুনাহ জমেছে সেগুলো কি হয়ে যায়, ঝরে যায়। তাই এই তহুরুন শব্দটা সেই কারণে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, গুনাহ ঝরে যাওয়া, তহুরুন, হ্যাঁ, গুনাহ থেকে পবিত্র হয়ে যাওয়া, গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। সেই জন্য এখানে লাবাস আর তাহুরুন ইনশাআল্লাহ শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেখতে গেলে বলতেন। কথা বুঝে গেছে? এখানে আরেকটা জিনিস উনি যে বলছে, মানে এক বৃদ্ধ ব্যক্তি কবরস্থানে চলে গেছে, হ্যাঁ, এটা উনি গুনাহ জড়ে বা পবিত্র হয়ে, হ্যাঁ, বা এটা ইমানে উনি ইন্তেকাল করেছে, এরকম হতে পারে, জান্নাতি হয়ে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আরবি রসুল পাকের কথাটা, রসুল পাকের কথাটা শোনার পরে আরবি এখানে উল্লেখ নাই যে এটা উনি বিশ্বাস করেন নাই, এটা কথাটা উল্লেখ নাই, অথবা তিনি মানেন নাই, সে কথাটাও কি করেন নাই, উল্লেখ নাই। বরং উনি ভয়ে ছিলেন। কিসে ছিলেন? ভয়ে। মানে ওই ব্যক্তি, বয়স্ক ব্যক্তিকে এই বিমারি কোথায় নিয়ে গেছে, আমিও কোথায় যাব, কবরস্থানে যাব। তো এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি হয় না, বিধান, যদি আল্লাহ চাই তুমি যদি কবরস্থানে চলে যাও, সেটাতেও কি রয়েছে, কল্যাণ রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে কবরস্থানে চলে যাওয়া এটা অকল্যাণের কিছু নয়। কোনো ব্যক্তি অসুস্থ হয়ে কোথায় চলে যাওয়া, কবরস্থানে চলে যাওয়া, এটা অকল্যাণের কিছু নয়। বরং সে যদি তওবা করে, সে অসুস্থতার তারা যদি তার কলব পরিষ্কার হয়ে যায়, জেহেন পরিষ্কার হয়ে যায়, আল্লাহর প্রতি ধৈর্য, সবর, ঈমান মজবুত হয়ে যায়, তাহলে ওটাও তার জন্য কি কর, কল্যাণ। তাহলে নাম ইদান, এটাতেও কোনো কি নাই, সমস্যা নাই, এটাই হোক, এটাতেও কোনো সমস্যা নাই, এটাই বলেছে। তার মানে অসুস্থ হওয়াতে অনেকে মনে করে যে আমার উপর আযাব আসছে, গজব আসছে, এটা না। অনেকে অভিযোগ করে অসুস্থ হলে আল্লাহ কেন আমাকে বারবার অসুস্থ দিচ্ছে, অথচ শুকর করা উচিত। কি জন্য? তখন তার তওবা করা উচিত, শুকর করা উচিত গুনাহ থেকে। কেন? কারণ অসুস্থতা আল্লাহ দিয়েছে তাকে কি করার জন্য, গুনাহ থেকে পবিত্র করার জন্য। তার দিল জেহেন যেন আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যায়, যার তার জবানে যেন আল্লাহর জিকিরটা বারবার আসে, সেটার জন্য। অর্থাৎ আল্লাহ চেয়েছে তার সাথে সম্পর্ক করতে, তার দিলে জেহেনে আল্লাহর জিকিরটা, ইয়াদটা, খেয়াল টানতে, আর কলব, জেহেন, জবানকে জিকির দিয়ে পবিত্র করতে এবং অসুস্থতা দিয়ে পবিত্র করতে। কিন্তু সে যখন উল্টো সবর না করে অভিযোগ করলো, হ্যাঁ, এটা তো বিরোধিত হয়ে গেল, আল্লাহ পাকের নিয়ামতের কি হয়ে গেছে, বিরোধিত হয়ে গেছে। আর কেউ যদি করে যে অসুস্থ হলে দূরে জোরে যাই, এখন আমি সবসময় অসুস্থ কামনা করবো, অসুস্থ না, এটা তো না। অসুস্থতার জন্য অসুস্থতা কামনা করা এটা ঠিক, এটা ঠিক কামনা করা যাবে। হ্যাঁ, হয়ে আল্লাহর পক্ষ থেকে হলে এটা আল্লাহর পক্ষ থেকে হবে, কিন্তু সুস্থ থাকার জন্য চাইতে বলেছেন আল্লাহর কাছে, অসুস্থ থাকার জন্য চাইতে বলেন। পরে হাদিস আসবে এই সম্পর্কে, মানে অসুস্থ থাকার জন্য দোয়া করেন না, কিসের জন্য দোয়া করেছেন, সুস্থতার জন্য। এই হাদিসটা ক্লিয়ার কেমন? তারপরে
ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমি হুজুর সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রवायत করেছেন قالت उन्होंने फरमाया সব জায়গায় কলা আর মহিলার ক্ষেত্রে কি বলেছেন কলাত বলেছেন আমি হুজুর মহিলা বলে উনি কলাত শব্দটা ব্যবহার করেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কানা শব্দটা বলেছি আগে কিসের জন্য ইস্তেমরার সব সময় অভ্যাস রাসূল পাকের মুবারক আদাত কখনো কখনো করেছেন বা একবার করেছেন এরকম না বারবার অধিকাংশ সময় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাশতাকা বিন্না जब कोई आदमी बीमार होते কি হতো बीमार অসুস্থ হতো इंसान মানে কোনো ব্যক্তি হতে পারে মিন্না আমাদের মধ্যে হাম্মে সে মিন্না মানে হাম্মে সে মাসাহু बियमीनिही रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अपने दायां दस्ते नबूवत से मुबारक दायां दस्ते नबूवत से मस करते কোনো অসুস্থ ব্যক্তি আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হতো মুমিন মুসলমান তখন রাসূল পাকের ডান হাত মুবারক নবুয়তের রসালতের দস্ত মুবারক যেটা রহমতের হাত মুবারক দিয়ে মাসে করতেন কি করে দিতেন সুম্মা फिर قال रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया करते थे रसूल पाक बोलतें अज़हिब बासा रब्बन नास अज़हिब माने दूर করে দেন কি করে দেন এখানে যাওয়া অর্থ না দূর করে বাসা মানে যা কিছু এর ভিতরে আছে বিমারি রব্বান নাস তো মানুষের প্রতিপালক इंसानों के परवरदिगार वशफी अंत शाफी आप शिफा फरमाइए आप ही शिफा देने वाले अपनी शिफा कर दिन एवं अपनी ही शिफा देने वाला अपनी ही प्रकृत शिफा देने वाला ला शिफा इल्ला शिफाउ का आपके शिफा के सिवा कोई शिफा नहीं आपके शिफा के सिवा कोई शिफा नहीं शिफा देने वाला नहीं आपके शिफा के सिवा कोई शिफा देने वाला अपनी ছাড়া কেউ আরোগ্য দিতে পারে না আপনি আরোগ্য দেনে वाला এগুলো আমরা যদি কাউকে বলে ফুদেই তাহলে ওরা বন্ধ বলবে এটা ঈমানের কমতি কমজোরি ঈমানের কি কমজোরি ঈমানের কমজোরি হচ্ছে আমরা কোরআন পড়লে শেফা হবে না মনে করি এটা কমজোরি রাসূল পাক যে বাক্যগুলো শেফার জন্য পড়তেন পাঠ করতেন হাদিসে পাকে শিক্ষা দিয়েছে ওগুলা পড়ে ফু দিলে ওগুলা পড়ে কাউকে হাত মাসে করলে শেফা হবে না এটা মনে করা এটা কিসের কমজোরি ঈমানের কমজোরি আর যদি একদম ভণ্ডামি বলে তাহলে এটা কুফরি কারণ এটা করতেন রাসূল পাক আর করতেন কেন যাতে উম্মত দেখে শিখে আর করে উম্মত দেখে শিখে আর করে তাহলে আমি হুজুর খুদ বলেছেন যে আমি দেখেছি এটা রাসূল পাক করেছেন যে কোনো মানুষ অসুস্থ হয়েছেন সেই ব্যক্তিকে ডান হাত দিয়ে তার শরীরে মাথায় মাসে করে এই দোয়াটা পড়তেন আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামান এমন ভাবে আরোগ্য দান করুন शिफा ऐसे दीजिए ताकि कोई बीमारी वापस ना आए सारे बीमारी दूर हो जाए অর্থাৎ আমরা একটা অসুস্থ হলে আরেকটা আসে যায় একটা অসুস্থতার পর আরেকটা অসুস্থ চলে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম এমন ভাবে দোয়াটা বলেছেন বা পড়েছেন শিখিয়েছেন যে এমন ভাবে আল্লাহ শিফা দান করুন আরোগ্য দান করুন যেন আর কোনো অসুস্থতা তার ভিতরে অবশিষ্ট না থাকে বা না আসে কত বুঝে গেছে এখানে এই বাক্যগুলো দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে হাত মাসে করা এবং ফু দেওয়া এটা সুন্নাত এটা কি সুন্নাত কেননা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করেছেন আমি হুজুর খুদ সে হাদিস রवायत করেছেন সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয়ত বুখারী মুসলিমে এই হাদিসটা পাকটা সনদ এবং রवायत ইত্তেফাক হয়েছে এটা মিশকাতে মুত্তাফাক আলাইহি হাদিস হ্যাঁ এটা হুজুর
আল্লামা উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী মুনতাজিউল আলী, আল্লাহ ওনার দয়া এবং মায়া মোহাব্বতের ছায়া, দরসের ছায়া, তালিমের ছায়া আমাদের উপর দীর্ঘ করুন। ওনার সুন্নি নুরানি বোর্ডের হাদিসের বইয়ের মধ্যে এই হাদিসে পাকগুলো স্থান পেয়েছে। অর্থাৎ বাচ্চাদেরকে বা যারা যারা ওখানে ট্রেনিং নিয়ে তাদেরকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য এলাকায় সমাজে এই হাদিসগুলোর প্রচলন, মুসলিম সমাজে প্রচার হলে যাতে মুসলমান মোমেনদের মধ্যে ভ্রাতৃত্ব বাড়ে, সেই গুরুত্বপূর্ণ হাদিসগুলো উনি সুন্নি নুরানি বোর্ডের হাদিস কিতাবগুলোর মধ্যে চয়ন করেছেন, রচনা করেছেন। এটা পরামর্শ দিব সবাইকে পড়ার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দিব সেটা। আপনারা যারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে যারা নুরানি ট্রেনিং নিতে চান, আপনারা সুন্নি নুরানি বোর্ডে অবশ্যই হুজুরের সাথে ফোনে আলাপ করতে পারেন, বা ওখানে গিয়ে খতিবের হাট কেন্দ্র রয়েছে সুন্নি নুরানি বোর্ড, ওখানে অফিসে গিয়ে সাক্ষাৎ করে ট্রেনিং নিতে পারেন। সুন্নি নুরানি ট্রেনিং সেটা বাংলাদেশ ব্যাপী খেদমত চলছে, আপনারাও এই খেদমতে অংশ নিতে পারেন। একে অপরের সাথে এটা যোগাযোগ করে একে অপরকে এই খেদমত নিতে সহযোগিতা করতে পারেন। এই জিনিসটা যারা দেখছেন বরকতের নিয়তে হাদিসে পাক শুনুন এবং শিক্ষার আমল করার চেষ্টা করুন, অন্যদেরকে জানার জন্য সাওয়াবের নিয়তে শেয়ার করুন। তাহলে আমরা এই হাদিসের উপর আমল করব। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যদি মহিলা না হয়, দেখছে আমি পুরুষ মানুষ গেলাম মহিলাকে দেখতে মাথা খাবে, এটা হবে না, এটা যুক্তিসঙ্গত না। কোনো পুরুষ যদি হয়, তারপর যদি উনি চায়, অনেকে চায় না, উনি বিশ্বাস করবে না, উল্টো আরও সেটাকে ভিতরে ভিতরে উল্টা মনে করবে, এরকম ব্যক্তিকে দেওয়া যাবে না। যিনি ভালো মনে করে, যিনি চায়। অনেকে ডাক্তারখানায় আছেন বা চিকিৎসা নিচ্ছেন, এরপরে বলে হুজুর একটু হাত দেন, হুজুর একটু ফু দেন, তাহলে ওনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে আপনি দেখতে গিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু ফু দিতে চাইলে বা হাত দিতে চাইলে এটাকে কি মনে, তাহলে ওনাকে গায়ে জোরে দেওয়ার দরকার নেই, নিজে নিজে সরে থাকেন। যিনি বুঝে গুরুত্ব দেয়, যার মধ্যে গুরুত্বটা আছে, ভালোবাসা মহব্বতটা আছে, তাকে দেয়। তাহলে আবার বলছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতেন, লা বা'সা আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি, ওয়াশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামান, লা ইউগাদিরু সাকামান। কথা ক্লিয়ার? এই অংশগুলো মুখস্থ করে নিন। ওয়ানহা, একই হাদিস আমি হুজুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন, قالت كان اذا اشتقى الانسان شيء منه, যখন কোনো মানুষ বা সাহাবায়ে কেরাম অসুস্থ হতেন, এখানে কোনো মানুষ দিয়ে সাহাবায়ে কেরাম মধ্যে যে কোনো কেউ অসুস্থ হতেন বা ব্যথা অনুভব করতেন, আও কানাত বিহি খারকাতুন, কারহাতুন, কারহাতুন, অথবা কোনো ব্যক্তির ফোড়া উঠত, কারহুন মানে কি ফোড়া, আও জুরহুন, অথবা জখম হতেন, কাটাছিরের কারণে আঘাত পেতেন, জখম হতেন। ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসবাহি, কি আঙ্গুল? শাহাদ আঙ্গুল, শাহাদ আঙ্গুলে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহাদ আঙ্গুল দিতেন, তারপর বিসমিল্লাহ বলতেন। কি বলতেন? তুরবাতু আরদিনা, তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা, আমার জমিনের মাটি, আমাদের জমিনের মাটি, বিরিকাতে বাদিনা, এবং কারো লোআবের দাহানে, লোআবে দাহান, লোআবে দাহান অর্থাৎ মুখের থুতু, মুখের থুতু। লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা, আমার রবের হুকুমে এটা যেন তার জন্য প্রশান্তির শেফা হয়ে যায়, আরোগ্য হয়ে যায়। খেয়াল করে ধরেন শাহাদাত আঙ্গুল, কি আঙ্গুল? সেখানে মদিনা শরীফের মাটি, মাটির সাথে লোআবে দাহান মুবারক, থুতু মুবারক, ঠিক আছে? তারপরে অসুস্থ ব্যক্তি যেখানে জখম হয়েছে, ব্যথা হয়েছে, ফোড়া উঠেছে, সেখানে কি করতেন? মালিশ করে দিতেন। সেটা মালিশ করে দিয়ে বলতেন, কি বলতেন?
বিসমিল্লাহ তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। আমার জমিন এবং কারো জবানের থুতু আল্লাহ এর উসিলায়, আল্লাহ আমার রব পরওয়ারদিগারের হুকুমে তাকে কি করে দেন? এখানে তিনটি বিষয় স্পষ্ট। একটা হচ্ছে শাহাদ আঙ্গুর, 2 নম্বর হচ্ছে মদিনা শরীফের মাটি, 3 নম্বর হচ্ছে রসুল পাকের কি মুবারক। তাহলে রসুল পাকের শাহাদ আঙ্গুলের দাম, মর্যাদা, মুজিজা। 2 নম্বর হচ্ছে রসুল পাকের মদিনা শরীফের মাটির বরকত, মদিনা শরীফের মাটির কি বরকত, স্পেশালিটি, মদিনা শরীফের মাটি হাকে শেফা। আর 3 নম্বর হচ্ছে রসুল পাকের লুআবে দাহান মুবারক, জবান মুবারকের থুতু মুবারক, শেফা। কথা বুঝে গেল? যেমন আমরা হাদিসে পাকে পড়েছি যে সিদ্দিক আকবর গাড়ে হেরাতে, গাড়ে সৌরনা হেরা কোনটা? হ্যাঁ, যেখানে কি নাজিল হয়েছে? ওহী নাজিল হয়েছে। সেখানে সিদ্দিক আকবরের পা মুবারকে সাপে কেটেছেন, কি লাগিয়েছেন? থুতু মুবারক। তাবুকের যুদ্ধে মৌলা আলী শের হুদার চোখ ফুলে গেছিলেন, ওনার চোখ মুবারকে কি লাগাই দিয়েছেন? রসুল পাকের থুতু মুবারকের ভিতরে কি রয়েছে? শেফা রয়েছে। আর বিসমিল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে জানি বিদায় বিসমিল্লাহির রহমানির রহিমকে ছোট মনে করি। বিসমিল্লাহর ভিতরে কি বরকত রয়েছে, যারা বরকত পড়েছে, ফজিলত পড়েছে, তারা জানে বিসমিল্লাহর ভিতরে কি আছে। কথা বলছি, অনেক বড় বড় বুজুর্গদের ওয়াকিয়া, এখানে ওয়াকিয়া বলার মজলিস না, জানি ওয়াকিয়াটা বলতাম। অনেক বড় বড় বুজুর্গ কাউকে ফু দিতেন যে শুধু কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। এক বিসমিল্লাহর প্রতি ওনাদের বরকত কত বেশি এটা জানতেন। দ্বিতীয়ত বিশ্বাস করতেন। তৃতীয়ত জানার বিশ্বাস করা দুটো জন একসাথে হয়, তখন তাদের জবান যেহেন পাক হয়ে যাবে না, এমনি ফু দিলে হয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা এক জানি না, দ্বিতীয়ত বিশ্বাস করি। এক তো জানি না, দ্বিতীয়ত অনেকে আছে জানে কিন্তু বিশ্বাসটা নাই। উনি ফজিলতটা জানে কিন্তু জেনেও উনি ওটা করবে না, কারণ ওনার সেটার প্রতি কি নাই, যে বিশ্বাস না, তার ফজিলত পাবে না। কিন্তু জানে যে, বিশ্বাস করে যে, সে বিসমিল্লাহ বলে। কথা বুঝতে পারছি? এটাই। তাইলে মদিনা শরীফের মাটির ফজিলত আছে না নাই? রসুল পাকের লুআবে দাহান মুবারকের ফজিলত আছে না নাই? আছে। হ্যাঁ, ইউশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। শেষ। ওয়ান হা অর্থাৎ এটাও আমি হুজুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। قالت কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা কিসের জন্য? এটা কি রাসূল পাক মাঝে মধ্যে হঠাৎ করে করেন নাই, বারবার করেন সবসময়ের জন্য। ইদাস্তাকা নাফাতা আলা নাফসিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অসুস্থতা ভোগ করলে নিজের উপরে নিজে ফু দিতেন। নাফাতা আলা নাফসিহি, নাফাতা আলা নাফসিহি, নিজেকে নিজে কি দিতেন? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সহ মোল্লা আলী কারি হানাফি মক্কি রহমতুল্লাহ আলাইহি সহ আহমদ ইরফান নাঈমি রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস আল ইতলাক রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেছেন রাসূল পাক প্রথমে হাত মুবারক ফু দিতেন, তারপরে সেই হাত মুবারক চেহারা, মাথা মুবারক, বডি মুবারকে কি করতেন? মাসে করতেন। হাদিসে পাকে ওখানে একটা শব্দ লিখেছে কিনা দেখো, নাফাসা আলা নাফসিহির পরে কি লিখেছে? হ্যাঁ, বিল মুআব্বাদাতি, বিল মুআব্বাজাতি। এখানে 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 এই শব্দটা লেখা নাই, এই জন্য আমি জিজ্ঞেস করতেই তোমাদের ওখানে কি লিখছে, কারণ হাদিসটা আমি আগে পড়ছি। এখানে অংশে নাফাসা আলা নাফসিহি বিল মুআব্বাজাতি শব্দটা আছে, অর্থাৎ রাসূল পাক ফুক দিতেন যে কি পড়ে সেটা এখানে নাই। বিল মুআব্বাজাতি এটা নাই, এখানে মুআব্বাদাতান লেখা নাই, লিখছে যে মুআব্বাজাতি। হ্যাঁ, এখানে মুআব্বাদাতি বলতে সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ফালাক এবং এখানে মিরাতুল মানাজিদেও লিখেছেন এটা, মিরকাতেও লিখেছেন এটা, মোল্লা আলী কারি হানাফি মক্কিও লিখেছেন, মুহাদ্দিস আল ইতলাক লিখেছেন। এখানে
বিল মুআওয়াযাতে অর্থ লিখেছেন সূরা ফালাক এবং নাস। এই দুটো সূরা পাঠ করতেন, 11টা আয়াত স্পষ্ট করে কি করতেন, তারপরে ফু দিয়ে মাসে করতেন, মাসে করতেন। এটা আমি হুজুর রিওয়ায়াত করেছেন। ওয়া মাসাহা আনহু বিয়াদিহি, ওয়া মাসাহা আনহু বিয়াদিহি, হাত মুবারক দ্বারা কি করতেন, মাসে করতেন। فلما اشتقى وجعه الذي توفي فيه, আমি হুজুর বলতেছেন যেই অসুস্থতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাল করেছেন, কি করেছেন, ফিহি কুনতু আনফুসু আলাইহি বিল মুআওয়াযাত, আমি নিজে সেই মুআওয়াযাত তেলাওয়াত করে রাসূল পাককে কি দিতাম, ফু দিতাম। যেই অসুস্থতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাল করেছেন, আমাদের থেকে জুদা হয়ে পর্দা হয়ে গেছেন, সেই অসুস্থতার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজে পাঠ করে মুআওয়াযাতান পাঠ করে কি দিতাম, মুআওয়াযাত পাঠ করে কি দিতাম, আল্লাতী কানা ইয়ানফুসু ওয়া আমসাহু বিয়াদিহি। অনেক সময় আমি পাঠ করতাম রাসূল পাকের হাত মুবারকে ফু দিয়ে, রাসূল পাকের হাত মুবারক রাসূল পাকের বদন মুবারক কি করতাম, মালিশ করতাম। এটা আমি হুজুর বলেছি, এটা আমি হুজুর করেছেন বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে পাক ইমাম বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস পাক ইমাম বুখারী মুসলিম রওয়ায়াত করেছেন, ইত্তেফাক হয়েছেন। ওয়া ফি রাওয়ায়াতুন রাওয়ায়াত রয়েছেন ক্বালাত, আমি হুজুর রওয়ায়াত করছেন, কানা ইদা মারিদা আহাদুম মিন আহলি বাইতিহি, রাসূল পাকের আহলে বাইতের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যেতেন, নাফাসা আলাইহি বিল মুআওয়াযাত, রাসূল পাক এই মুআওয়াযাত অর্থাৎ সূরা ইখলাস এবং ফালাক বলে তেলাওয়াত করে তাদেরকে কি দিতেন, ফু দিতেন, তাদেরকে ফু দিতেন। এই দুটো সূরার ফজিলত মানুষ বুঝে না, তুমি পড়লেও অনেকে তারা জানে না। যদি জানতো, বিশ্বাস থাকতো, তাহলে তারাও পাঠ করে রাত দিন কি দিত, ফু দিত। এখানে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সূরা ইখলাসকেও মুআওয়াযাতানের ভিতরে বলেছেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সূরা ইখলাসকেও কোথায় বলেছেন, মুআওয়াযাতের ভিতরে বলেছেন। অর্থাৎ সূরা ফালাক সূরা নাসের সাথে সূরা ইখলাসও পাঠ করতেন, এটা বলেছেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। এটা হাদিস পাকটা যখন শরহে বুখারীতে অর্থাৎ ইরশাদুস সারি সহিহাল বুখারী, ইরশাদুস সারি সহিহাল বুখারী, ওখানে হাদিসে পাকের শরাত মধ্যে এটা লিখেছেন যে মুআওয়াযাতের ভিতরে কিও রয়েছে, সূরা ইখলাসও রয়েছে। তাহলে এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই। এটাকে ছোট করে দেখা মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ আমলটাকে তুচ্ছ করে বা ছোট করে দেখা। আমি হুজুর সেটাকে সুন্নত ভরে নিয়েছেন, বরকতপূর্ণ নিয়েছেন। বিদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, তখন তিনি এটাকে তালিম দেওয়ার জন্য একত রাসূল পাকের সবসময়ের আমলটা লিখেছেন, সবসময় সুন্নত মোবারক সুন্নতটাকে বয়ান করেছেন। দ্বিতীয়ত ওই সুন্নতটাকে যে তিনিও ফলো করতেন, তিনিও অনুসরণ করতেন, সেটাও কি করেছেন, এবং শুধু নিজের জন্য, অনেকে বলবে যে সেটা নিজের জন্য ছিল, তো শেষে গিয়ে অন্য রাওয়ায়াতে ওয়াফি রাওয়ায়াতিন বলে, ক্বালাত ওয়াফি রাওয়ায়াতিন বলে, কানা ইদা মারিদা, এখানেও সবসময় इदा मरीदा अहदुम मिन अहले बैत में से कोई बीमार हो जाए, अगर अहले बैत में से कोई बीमार हो जाए, नफसा अलैहिम बिल मुआव्वज़ात, उन्हें भी मुआव्वज़ात तिलावत करके रसूल पाक फूंक दिया करते थे। এটা নিজের জন্য, অপরের জন্য, পরিবারের জন্য। সুতরাং নিজে তেলাওয়াত করুন, পরিবারকেও তেলাওয়াত করে সেটাতে হাতে ফু দিয়ে কি করুন, মাসে ছেলে মেয়ে পরিবার, এটাতে অনেক ফজিলত রয়েছে। জিন্নাত থেকে, মানুষের বক্রচক্ষু থেকে, হিংসা থেকে, হাসদ থেকে, অনেক রকমের অনিষ্ট থেকে এই মুআওয়াযাত তেলাওয়াতের ফলে, ফু দেওয়ার ফলে, মাসে করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, হেফাজত করবেন। আমি অনেককে পরামর্শ দিই, এই সমস্যা পরামর্শ দিলে অন্যরা এটাকে কেমন জানি নেয়, তার মানে ওটার সম্পর্কে ওনার ধারণা নেই, আর দিতে চাইলেও, বুঝাতে চাইলেও বুঝবে না অনেকে, বুঝতে পারছি তো। কেননা মানুষ অনেকটা এগুলোকে এই ভণ্ড দেখতে দেখতে, হক না দেখতে ভণ্ড দেখতে দেখতে এগুলোকে কোন পর্যায়ে নিয়ে যায়,
বন্ডামির পরিচয়, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা শিক্ষা দিয়েছেন, ওগুলো আমাদের জন্য সুন্নাত, ওগুলো বায়েসে রহমত ও বরকত। এগুলো অনেক ফজিলতের পাশাপাশি অনেক ক্ষতি থেকেও আমাদেরকে কি করবে, এটাই। এরপর ওয়ান উসমান ইবনে আবিল আস, उस्मान इब्ने अबिल आस, हज़रत उस्मान इब्ने अबिल आस रज़ियल्लाहु तआला अन्हु से रिवायत है कि उन्होंने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में दरियाफ्त की, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम खिदमत গিয়েছেন। अन्नहु शका इला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व जअला यजदुहु फिल जसदिही, তিনি অসুস্থতা অনুভব অবস্থায়, নিজের শরীরে কোনো ধরনের ব্যথা অসুস্থতা অনুভব অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন। আন্নাহু শাকা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জাআ ইয়াদাহু ফি জাসাদিহি ফাকাল লাহু ইয়া রাসূলুল্লাহ, ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা ইয়াদাকা আলাল্লাযী ইয়ালাম মিন জাসাদিকা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বলছেন, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু বলছেন, তুমি যখন কোনো জায়গায় ব্যথা অনুভব করো, অসুস্থতা অনুভব করো, ব্যথা অনুভব করি না মাথায়, চোখে, হাতে, পায়ে, পেটে ব্যথা অনুভব করি, যখন তুমি কোনো অসুস্থতা ব্যথা অনুভব করো শরীরে, তো দা ইয়াদাকা, দা মানে রাখা, ওয়াদা থেকে দা, ওয়াদা থেকে কি দা, দা মানে কি করো, রাখো, ইয়াদাক तुम्हारी हाथ, तुम्हारा हाथ, अलल्लज़ी यालम मिन जसदिका, तुम्हारी जिस्म के जिस हिस्से को दुखता है, তোমার জিসিমের যে অংশটাতে ব্যথা পাও, ব্যথা করে, হাত রাখবা যে কোথায়, আলাল্লাযী ইয়ালাম, আলাল্লাযী ইয়ালাম মিন জাসাদিকা, তোমার জিসিম के जिस हिस्से को दुखता है, তোমার শরীরের যে অংশতে ব্যথা অনুভব করছো সেই অংশতে কি রাখো, হাত রাখো। ওয়াকুল, और पढ़ो, कहो, पढ़ो कहो, वकुल पढ़ो कहो, बिस्मिल्लाह, बिस्मिल्लाह माने बिस्मिल्लाहिर रहमान, কয়বার, সালাসা মাররা, কয়বার, কয়বার, ব্যথার স্থানে কয়বার হাত রেখে কয়বার বিসমিল্লাহ বলবে, ওয়াকুল, ফের কহো, এরপরে বিসমিল্লাহর পরে আবার বলো, সাবআ মাররাতিন, কয়বার, 7 মর্তবা, সাবআ মাররা, সাবআ মাররাতিন, সাবআ মাররাতিন, কয়বার বলবে, 7 মর্তবা। আউযু বিইজ্জাতিল্লাহ, मैं पाना मांगता हूँ, আমি পানা চাই, বিইজ্জাতিল্লাহ, এটা 7 বার। আউযু বিইজ্জাতিল্লাহ, আল্লাহ की इज्जत, व कुदरतिही, अल्लाह के कुदरत के वास्ते, मिन शर्रि मा अजिदु व उखादिरु, व उखा, যা আমি অনুভব করছি, যা আমার শরীরে আমি ব্যথা অনুভব করছি, व उहादिरु, কয়টা জিনিস, দুইটা জিনিস, একটা হচ্ছে আজিদু, আমি অনুভব করছি, উহাদিরু মানে যেটা অনুভবের ভয় পাচ্ছি, একটা হচ্ছে অনুভব করছি যেটা আরো হতে পারে, অনুভবের কি পাচ্ছি, ভয় পাচ্ছি, যেই ক্ষতির অনুভব করছি, যেই স্বরের অনুভব করছি, যে কষ্টের অনুভব করছি, এবং যা আরো হতে পারে, সেটা বলবা। এখানে দোয়াটা খেয়াল করো, দোয়াটা কি দেখো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আবার বলছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, কয়বার, 7 বার। বিসমিল্লাহ কয়বার, 3 বার। এই দোয়াটা কয়বার, 7 বার। তারপরে এই দোয়াটা বলার পরে, বিসমিল্লাহ বলার পরে এই দোয়াটা বলে শেষ, আর কিছু নাই, কোনো দোয়া নাই। तो हजरत उस्मान इब्ने अबिल आस फिर फरमा रही है ये हदीस के तख्त में, फफ़अलतु, मैंने वैसे किया जैसे नबी पाक ने फरमाया, আমি সেভাবেই করলাম যেভাবে নবী পাক বলেছেন। فأذهب الله ما كان بي, فأذهب الله ما كان بي, हमें जो बीमारी है, जो परेशानी है, जो दर्द है, वो दर्द अल्लाह ने ले गए। আমি যেই ব্যথা আমার শরীরে অনুভব করছিলাম, এই দোয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে এটা আমল করলাম, তখন আল্লাহ সেটা কি করলেন, নিয়ে গেলেন। এখন অনেক মানুষ আছে এটা বলার পরে উনি সেটাকে বন্ডামি পর্যায়ে নিয়ে যাবে, আর অনেক মানুষ আছে এটা বলার পরে এটাকে বন্ডামি বলবে। দুটাই সমস্যা, দুটাই কি সমস্যা। আসল করছে রাসূল পাক যেটা বলেছেন
সেটা করা ফজিলতপূর্ণ, সেটা সুন্নাত, সেটাতে উপকার রয়েছে এবং সওয়াবও রয়েছে। কথা বুঝতে পারলাম? বাস, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই দোয়াটা যদি আপনারাও খেয়াল রাখেন, করেন, তেলাওয়াত করেন, আমল করেন, তাহলে অবশ্যই আপনারাও শেফা পাবেন বিভিন্ন রকম ব্যথা বেদনা থেকে। অনেকে ব্যথা বেদনা নিয়ে কষ্ট পান, তারা এটা সবসময় বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে রসুল পাকের সুন্নত হিসেবে আমল করে দেখুন, অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক শেফা দান করবেন। পরের হাদিস, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ রিওয়ায়াত করেছেন। ঠিক আছে? وعن أبي سعيد الخدري رضي الله تعالی عنہ, حضرت ابی سعید خدری رضی اللہ تعالی عنہ سے روایت ہے, अन्ना जिब्राइल आतन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, बेशक हज़रत जिब्राइल अलैहिस्सलाम रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अजीम बारगाह में खिदमत में हाजिर हुए। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे हज़रत जिब्राइल अलैहिस्सलाम आशलेन। फ़क़ाल या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, हज़रत जिब्राइल अलैहिस्सलाम रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को उद्देश्य করে বললেন, इस्ताइता, बेशक आप बीमार है। কি লিখছে ওখানে? হ্যাঁ, এখানে ইস্তাকাইতা লেখা নেই, ইস্তাইতা, এই জন্য জিজ্ঞেস করতেছে ওখানে কি লিখছে। এখানে হচ্ছে ইস্তাকাইতা, ইস্তাকাইতা। এখানে উনি জিজ্ঞেস করলেন, क्या आप बीमार है? হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিল রাসূল পাকের কাছে, क्या आप बीमार है, আপনি কি অসুস্থ? فقال نعم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি কি অসুস্থ। তখন قال हज़रत जिब्राइल अलैहिस्सलाम, ये कॉलर फाइल हज़रत जिब्राइल अलैहिस्सलाम, हज़रत जिब्राइल अलैहिस्सलाम बोलते हैं, बिस्मिल्लाह अर्क़ीका मिन कुल्लि शैइन युदीका मिन शर्रि कुल्लि नफ्सिन आव आइन हासिदिन, আমি আপনাকে বিসমিল্লাহ বলে ফু দিচ্ছি, আল্লাহর নামে কি দিচ্ছি? ফু দিচ্ছি। তাহলে আল্লাহর নামে ফু দেওয়া এটা অপরাধ বা গুনার কিছু না। অনেকে এটাকে জাদুটোনা মনে করেন। জাদুটোনা হচ্ছে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করা, অন্য কিছু দিয়ে কি করা? ঝাড়ফুঁক করা। কিন্তু আল্লাহর নামে ফু দেওয়া এটা বন্ডামিও নয়, এটা গুনাহও নয়, এটা অপরাধও নয়, বরং এটা সুন্নাত। এটা কি সুন্নাত? হাদিসে পাক সে সাবিত है, কোরআনে পাক সে সাবিত है। আল্লাহর নামে কি দেওয়া? ফু দেওয়া। আল্লাহর নামে ঝাড়ফুঁক দেওয়া, কাউকে চিকিৎসা দেওয়া, কোরআনের নামে কোরআনের সূরা লিখে, আসমাউল হুসনা লিখে, অথবা আল্লাহ প্যারা নবীর লুআবে দাহান মুবারক ওসিলা করে, আল্লাহ পাকের ইজ্জত ও কুদরতের ওসিলা করে শেফা, আল্লাহর নামে পাকের শেফা, এটা করা কোনো অবস্থাতেই ভণ্ডামিও নয়, এটা কুফরি বা বেদাত, বরং এটা হাদিসে পাক কোরআনে পাক থেকে সাবিত হওয়া সুন্নাত। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে বলছেন बिस्मिल्लाह अर्क़ीका, अल्लाह के नाम से मैं आपको फूंक देना चाहती हूँ। कि मिन कुल्ले शैइन युदीका, वो सारे चीज़ों से जो आपको तकलीफ देते, वो सारे चीज़ों से जो आपको तकलीफ देते, আমি সেই জন্য আপনাকে ফু দিতে চাই যেগুলো আপনাকে কি দিচ্ছে? কষ্ট দিচ্ছে। মিন শর্রি কুল্লু नफ्सिन, वो हर नफ्स से जो जिसकी शर आपको तकलीफ देते हैं, ওই প্রত্যেক ব্যক্তি থেকে যাদের দুষ্টামি আর নষ্টামি আপনাকে কি দেয়? কষ্ট দেয়। তাইলে বিষয় থেকেও ব্যক্তি থেকেও, বিষয় থেকেও ব্যক্তি থেকেও দুটা। আও আইনিন হাসিদিন, আও আইনিন, ওই চক্ষু যেটা হিংসার চোখে দেখে। অনেকের চোখ বড় খারাপ, অনেকের চোখ কি জবান বড় খারাপ, অনেকের চোখ বড় খারাপ। হ্যাঁ, সেখানে এখানে বলছে আইনিন হাসিদিন, ওই হিংসুকের চোখ, জেহেন কলব, যাদের জেহেন কলবে কি আছে? শত্রুতা আছে, হাসাদ আছে, যাদের চোখের মধ্যে হিংসা আছে, ওই হিংসুকের চোখ থেকে আমি আপনার কাছে আল্লাহর থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর নামে আপনাকে কি দিচ্ছি? আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহ আরকিকা, अल्लाह আপনাকে শেফা দিবেন, अल्लाह आपको शेफा अता फरमाएगा, अल्लाह के नाम से मैं आपको फूंक देता। কার নামে? আল্লাহর নামে। তাহলে হাদিসে পাক ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বয়ান করেছেন, আল্লাহ পাকের নামে কোরআনে পাকের আয়াত পড়ে, দরুদ শরীফ পড়ে, আসমাউল হোসনা পড়ে কাউকে ফুঁক দিলে এটা অপরাধ নয়, গুনাহ নয়, কুফরি নয়, গন্ডামিও নয়, বরং এটা সুন্নাত, কোরআন হাদিস দ্বারা কি সাবিত। আর কারো উপকারে আসলে
কোরআন হাদিস এগুলো অপকারের জন্য না উপকারের জন্য? এক্স্যাক্টলি, উপকার করার জন্য এগুলো দেওয়া হয়েছে। আর এটা হাদিসে পাকে বয়ানের কারণ এটাই, যাতে করে এখান থেকে আমরা উপকার পাই। কি তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ? হ্যাঁ, বিরক্ত হয়ে গেলে তো হবে না। মনোযোগ, অ্যাটেনশন, গুরুত্ব যদি থাকে তখন পড়াবো। তোমরা যখন অসুবিধা লাগবে বলবে যে হুজুর অসুবিধা লাগতেছে, আজকে চলে যায়, ঠিক আছে? এটা প্রয়োজন হলে বলবো। তাহলে এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম খুদ রাসূল পাকের কাছে এসেছেন, অসুস্থ কিনা জিজ্ঞেস করেছেন, হ্যাঁ, আল্লাহর নামে ফুঁক দিয়েছেন। কি থেকে? একত হচ্ছে যে সমস্ত বিষয় কষ্ট দেয়, দ্বিতীয়ত যে সমস্ত ইনসান ব্যক্তি কষ্ট দেয়, যে সমস্ত হাসদকারী হাসদ করে, তাইলে কষ্ট দেওয়ার বিষয় বস্তু, কষ্টদায়ক ব্যক্তি এবং হিংসুকের চক্ষু, এই সবগুলো থেকে পানা দিয়েছেন, ফুঁক দিয়ে পানা ছেয়ে ফুঁক দিয়েছেন কার নামে? আল্লাহর নামে। তাহলে এটা হযরত জিবরাইল শিখে গেছেন। সেই শিখানো কাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে, উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূলের রওয়ায়াতের মাধ্যমে। তাহলে এটা কেন পৌঁছালেন? যাতে ওটা আমরা আমল করি, ওটা থেকে আমরা উপকার পাই। কথা ক্লিয়ার? আর সেটা বিশ্বাস, ভরসা, আমল। বিশ্বাস না থেকে আমল থাকলে হবে না, আর আমল নাই, বিশ্বাস জেনে কোনো লাভ নাই। যেটা জানেন সেটার উপর কি করতে হবে? আইনে হাসিদিনের ব্যাখ্যা করেছেন আমদিয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাইহি, কে মানুষের নজরে অনেক সময় মানুষের শরীরে ক্ষতি অনুভব হয়। কিসের নজরে? মানুষের অনেক সময় জিনের নজরেও মানুষের ক্ষতি সাধন হয়। সব সময় না, মাঝে মধ্যে, যেটা বিরল। তো তখন সেটা যে হয় সেটা মানুষ বিশ্বাস করে না, কিন্তু হয়। কিন্তু কি হয়? যেমন একটা বাচ্চা নিয়ে আসলো এই বাড়ি থেকে, পুরো রাত ভর কাঁদতেছে, কনসিস্টেন্ট কাঁদতে আছে। এখানে আনলো, আনার পর আমি কিছুক্ষণ ঝেড়ে দিলাম, তখন বাচ্চাটার কান্না কি হয়ে গেছে। তো ওখানে একজন মহিলা, উনি মনে হয় কলেজে পড়েন, উনি বলতেছে হুজুরের কাছে না এনে ডাক্তারের কাছে নিয়ে যেতে, এখানেই। তো এখন ওই বয়স্ক মুরব্বীরা বলতেছে আমি ডাক্তারের কাছেও নিয়ে যাব, আগে দেখি না হুজুর দয় থেমে যায় কিনা। তখন যখন থেমে গেল, তো মহিলাটা বলতেছে যে এমনি থেমে যায় না, হয়তো ব্যথা ট্যাথা করতেছিল, হয়তো ব্যথাটা এখন কি হয়ে গেছে। তার মানে বিশ্বাসটা ওনার নাই কোরআনে পাকের প্রতি বা কোরআনের সূরার প্রতি বা আল্লাহ রসুলের শিখিয়ে দেওয়া এই বিষয়গুলোর প্রতি তাদের কোনো কি নেই, বিশ্বাস নিতে। বিশ্বাস না থাকলে ওরা করে। কিন্তু রাসূল পাক খুদ শিখিয়েছেন, হযরত জিবরিল আমিন এসে শিখালেন, এবং হাদিসে পাকে এত বিশদ লম্বা আলোচনা করেও নাই আর শুনেও না। কেউ যদি বুঝায় বা বলে এটা কি করবে না, শুনবে না। শুনলেও সেটাকে বক্র চোখে দেখবে। সুতরাং এটার জন্য ঈমানটা, বিশ্বাসটা বড় কি জরুরি, ইম্পর্টেন্ট বিষয়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال রাইসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আনি সাহাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال كان رسول الله صلى الله عليه وسلم قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, كان رسول الله صلى الله عليه وسلم, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের মুবারক অভ্যাস। ইউআযিযু, তিনি সংরক্ষণ করতেন বা আল্লাহর কাছে পানা চাইতেন, আশ্রয় চাইতেন। হাসানা ওয়াল হুসাইনা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম সাইয়েদনা হাসান, ইমাম সাইয়েদনা হুসাইন, মেরা আকা মাওলা হুসাইন, মাওলা হাসান, উভয়ের জন্য উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি, উঈযুকুমা
উভয়কে আল্লাহর আশ্রয়ে নিতেন। হযরতে হাসান কেও হযরতে তখন বলতেন বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহ পাকের পরিপূর্ণ কালিমাতের পানা চাইছি। পরিপূর্ণ কালিমাতের কি চাইছি? পানা চাইছি। পরিপূর্ণ বাক্যের কালিমাতের পানা চাইছি। মিন কুল্লি শয়তানি, প্রত্যেক শয়তান থেকে, জিন শয়তান, ইনসান শয়তান, প্রত্যেক কি থেকে? শয়তান থেকে। ওয়াহাম্মাতি, ওয়াহাম্মাতি, প্রত্যেক বিষাক্ত, প্রত্যেক বিষাক্ত কীট পতঙ্গ থেকে, প্রত্যেক বিষাক্ত কি থেকে? কীট পতঙ্গ থেকে। এখানে হাম্মা শব্দটা মিমে তাসদিদ দিয়ে, মিমে কি দিয়ে? তাসদিদ দিয়ে। হাম্মা মানি ওই বিষাক্ত জীবজন্তুকে বোঝায় যেগুলো কামড় দিলে মানুষ কি যায়? মারা যায়। কথা বুঝাতে পারছি? যেগুলো কামড় দিলে কি যায়? মানুষ মারা যায়। যেগুলো কামড় দিলে মানুষ মারা যায়, মিমের উপর তাসদিদ দিয়ে হাম্মাতি। যেই বিষাক্ত জীবজন্তু পোকামাকড় কামড় দিলে কি যায়? মানুষ মারা যায়, সেটাকে বলে হাম্মা। আর যে সকল বিষাক্ত কীট পতঙ্গ কামড় দিলে মারা যায় না, শুধু ব্যথা পায়। বিষ আছে কিন্তু, বিষ আছে কিন্তু মারা যায় না, কি পায়? ব্যথা পায়, ব্যথা অনুভব করে, কিন্তু কি যায় না? মারা যায় না। সেগুলোকে বলে সাম্মা, মিমের উপর তাসদিদ দিয়ে আগে সিনালি, সেগুলোকে কি বলে? সাম্মা। যেই সমস্ত কীটপতঙ্গ কামড় দিলে বিষ আছে, কামড় দিলে ব্যথা পায়, ব্যথা অনুভব করে, কিন্তু মারা যায় না, সেগুলো বলে যে সাম্মা। আর যে সমস্ত কীটপতঙ্গ কামড় দিলে মারা যায়, সেগুলোকে বলা হয় কি? মিমের উপর কি দিয়ে? তাসদিদ দিয়ে, মিমের উপর তাসদিদ। তাহলে প্রথমত শয়তান থেকে রাসূল পাক পানা চেয়েছেন। 2 নম্বর হচ্ছে হাম্মা থেকে, যে সমস্ত বিষাক্ত কীটপতঙ্গ কামড় দিলে কি হয়? মারা যায়। শেষ হতে ওয়ামিন কুল্লি আইনিন লাম্মা, ওয়ামিন কুল্লি আইনিন, ওই সমস্ত ক্ষতিকর দৃষ্টি, যেই দৃষ্টি দিলে মানুষের শরীরে কি হয়? ক্ষতি হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে খুদ নিজের মুহাব্বতের নাতির জন্য, ইমাম হাসান ও হুসাইনের জন্য, জান্নাতের 2 সর্দারের জন্য এভাবে কালিমাত বলে পানা চেয়েছেন, ফু দিয়েছেন, তাআবুজ করেছেন, সেখানে আমরা করলে সেটা বেদাত বা শিরিক হয়ে যাবে? এটা সুন্নাত, এটা বায়েসে রহমত ও বরকত, এটা আল্লাহর কাছে পানা চাওয়ার, সংরক্ষিত হওয়ার একটা তরিকা নবী পাক আমাদেরকে সহজভাবে শিখিয়ে দিয়েছে। আর বিকালিমাতি তাম্মাতির ব্যাখ্যা করেছেন অনেকেই, ওখানে নিচে লিখেছেন, এখানে বিকালিমাতি তাম্মা মানে আল্লাহ পাকের সমস্ত সিফত গুণাবলী নাম, আল্লাহ পাকের সমস্ত সিফত গুণাবলী সবগুলো দিয়ে আল্লাহ নবী পাক কি করেছেন? পানা চেয়েছেন। বিকালিমাতিন মানে আল্লাহ পাকের যতগুলো সিফত রয়েছে গুণাবলী, আসমানি গ্রন্থ যতগুলো আছেন সবগুলোর মধ্যে, ফেরেশতাদের মধ্যে যতগুলো সিফত আল্লাহ পাকের গুণাবলী আসমাউল হুসনা রয়েছে, সবগুলোর কি চেয়েছেন? পানা চেয়েছেন। 2 দ্বিতীয় ব্যাখ্যা করেছেন, আসমানি যতগুলো গ্রন্থ রয়েছে, সব যেগুলো বদলে ফেলা হয় নাই, রাসূল পাকের জেহেনে আসমানি সব কিতাবকে একসাথে বিকালিমাতিন বলে ওই সবগুলো আয়াতের দ্বারা কি চেয়েছে? পানা চেয়েছে। আর তৃতীয় হচ্ছে বিকালিমাতিত তাম্মা মানে কোরআনে পাকের সবগুলো আয়াত, কোরআন পাকের সবগুলো আয়াত। কেউ কেউ বলেছেন এখানে আসমাউল হুসনা, আসমানি সকল গ্রন্থ, কোরআনে পাকের সবগুলো আয়াতকে বিকালিমাতিল্লাহি তাম্মা বলে রাসূল পাক এই একটা বাক্যের মধ্যে সবগুলোকে কি করেছেন? একটা বাক্যে আসমানি সবগুলো গ্রন্থ এবং শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এবং আল্লাহ পাকের সবগুলো সিফাত, যেগুলো ফেরেশতারা জানে, যেগুলো নবী রাসূলগণ জানতেন, যেগুলো নবী পাক জানতেন, যেগুলো আল্লাহর ওলিরা জানে, সবগুলো বিকালিমাতিল্লাহি তাম্মাতি বলে মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসানি মুজতবা এবং হুসাইন শহীদে কারবালাকে কি দিতেন? আগের হাদিস থেকে আমরা স্পষ্ট হয়েছিলাম, নিজেও ফুক দিতেন, আরেকজনকেও ফুক দিতেন, আহলে বাইতকেও ফুক দিতেন। অন্য হাদিসে পড়েছি সাহাবায়ে কেরামকে দিতেন, আম মানুষকে দিতেন। এখানে পড়েছি নিজের
নাতিদেরকে, কলেজের টুকরা নাতিদেরকে দিয়েছে। জান্নাতের জওয়ানদের সর্দারকে দিয়েছে। এবার এখন আমাদের অনেকে শিক্ষিত হলে, অনেকে একটু বেশি লেখাপড়া করলে, অনেকে একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে তারা এগুলোতে কি করি না, বিশ্বাস করে না। অনেকে একটু লেখাপড়া কলেজ ইউনিভার্সিটিতে পড়লে এগুলো বিশ্বাস করে না। অনেকে ডাক্তারি পড়লে, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়লে, অনেকে দেখবেন যে ব্যারিস্টারি পড়লে, হ্যাঁ ল হয়ে গেছে, অনেকে বাংলা ইংলিশ নিয়ে পড়ে, এগুলো আর বিশ্বাস করে না। অনেকে টাকা পয়সা হয়ে গেছে, এগুলো আর কি করে না, বিশ্বাস করে না। তুমি টাকা পয়সা হোক, তুমি ল পড়ো, অমুক পড়ো, অমুক পড়ো, শিক্ষিত হও, তুমি তো জান্নাতের জওয়ানদের চাইতে বড় হও নাই। তুমি আম্মি হুজুর আয়েশা সিদ্দিকা থেকে কি হও নাই, বড় হও নাই। তুমি রসুল পাক থেকে কি হও নাই, বড় হও নাই। এটা দিয়ে শিক্ষা দিয়েছেন যে রসুল পাক ইমামুল আম্বিয়া হয়ে খুদ নিজেকে নিজে কি দিয়েছেন, দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম দিয়েছেন, আম্মি হুজুর দিয়েছেন, এবং আহলে বাইতের আম্মি হুজুরগণকে খুদ রসুল পাক দিয়েছেন ফুক মুবারক। হ্যাঁ, এবং জান্নাতের জওয়ানদের সর্দারকে খুদ রসুল পাক দিয়েছেন। সেখানে তুমি আমি মামুলি একদম হাকেসা। কথা বুঝে গেছে? ওয়াকুল এরপরে রসুল পাক বলেছেন, ইন্না আবাকুমা কানা युअव्विज़ु बिहा, तुमरा उबैर पिता, तुम दोनों के बाप, काना युअव्विज़ु बिहा, ये कलिमात से तावज़ करते थे। এই কালিমা পরে কি দিতেন, তাওয়াজ্জুজ করতেন, ফু দিতেন। ইসমাঈল ও ইসহাক, ইসমাঈল ও ইসহাক, হযরত ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম এই দোয়াটা পরে কি দিতেন। এই দোয়াটা পরে ফুক দিলে শয়তান ক্ষতি করতে পারবে না, জিন শয়তান, ইনসান শয়তান আর পোকামাকড়, বিষাক্ত জীবজন্তু এবং যেগুলো বক্র দৃষ্টিওয়ালা, হাসদ দৃষ্টিওয়ালা, সেগুলো থেকেও আল্লাহ কি করবেন, হেফাজত করবেন। দোয়াটা আবার বলো সবাই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতি। এটা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহকে তাওয়াজ্জুজ করার পরে রাসূল পাক এটা বলে দিয়েছেন, তোমাদের পিতা, উভয়ের পিতা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামকে এটা বলে কি দিতেন, রাওয়াহুল বুখারী, হাদিস পাক ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। ওয়াফি আকসারি নুসুখিল মাসাবিহ বিহিমা আলাল লফজি তাসনিয়া, আলাল লফজি तस्निया। এখানে मसाबी के अक्सर नुस्खों में तस्निया की लफ्ज़ से है, तस्निया की लफ्ज़ অর্থাৎ तस्निया लफ्ज़ ব্যবহার করেছেন। अक्सर नुसुखिल मसाबी, मसाबिहेर অধিকাংশ নুসখার মধ্যে বিহিমা আলা লফজিস তাসনিয়াইন, তাসনিয়ার জন্য বিহিমা শব্দটা কি করেছেন, লফজে বিহিমা ব্যবহার করেছেন। হ্যাঁ, وعن أبي هريرة رضي الله تعالى عنه, हजरत अबी हुरैरा रदियल्लाहु ताला अन्हु से रवायत है, क़ाल, उन्होंने कहा, क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी नूरानी ज़बान से इरशाद फरमाए, मन युरिदिल्लाहु बिही खैरन युसब मिनहु, अल्लाह जे व्यक्तिर अनेक कल्याण चान, কি চান, কল্যাণ, যে ব্যক্তিকে অনেক কল্যাণ দিতে চান বা অনেক কল্যাণ কামনা করেন তাকে মুসিবত দেন। আমার কাছে মুসিবত আসলে শিকায়ত করি আল্লাহর কাছে, আল্লাহ আয় কি অপরাধ করি, আল্লাহ তুই আর এই মুসিবত দিলি। মুসিবত আসলে, বলিয়াদ আসলে আমরা শিকায়ত করি। আর অনেক মানুষ আছে যে মুসিবত আসলে ভিতরে দিল্লি এটা লাইসে মুসিবত, দুরা এরকম বাজে, এই জন্য ওদের উপর কি আসছে, মুসিবত আসছে। সব মুসিবত গজবের জন্য আসে না, সব মুসিবত কিসের জন্য আসে না, গজবের জন্য। মুমিন মুসলমানের উপর মুসিবত আসে কারণ তাকে আল্লাহ কি দিতে চায়, কল্যাণ দিতে চায়। হ্যাঁ, কল্যাণ দিতে চায়। এই জন্য মুসিবতের সময় সবর করা, আল্লাহর উপর ভরসা রাখা, মুসিবতের সময় সবর করা, আল্লাহর উপর ভরসা রাখা, এটা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কিসের সময়, মুসিবতের সময়। আর নৈরাশ না হওয়া, আল্লাহ মুসিবত দিয়েছেন, পরীক্ষা নিচ্ছেন, অবশ্যই চলে যাবে।
চুপ থাক, ঠিক আছে, অসুবিধা নেই, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা হবে এরপর থেকে, আজকে চুপ রইল। তাহলে আমাদের শেষ আলোচনা হচ্ছে মান ইউরিদুল্লাহ বিহি খায়রা ইউসাব মিনহু, যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তির অনেক কল্যাণ চায় তার মুসিবত আসে। তবে মুসিবতের কি করতে হবে? সবর করতে হবে, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ মুসিবত দিয়েছে, আল্লাহ মুসিবতে নিয়ে যাবে, সেটার উপর সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং পেরেশান না হয়ে ইবাদত বন্দেগী দোয়াতে আল্লাহ অবশ্যই মুসিবত থেকে উদ্ধার করবেন। আল্লাহ মোমেন মকবুল মুসলমানকে কি বেশি বেশি কি দেন? মুসিবত দেন। আল্লাহ নবীগণকে মুসিবত দিয়েছেন, কি পছন্দ করেন বলেন না অপছন্দ করেন বলে? পছন্দ করেন বলে। অধিকাংশ বুজুর্গ তখনকার যেমন ওলামায়ে কেরাম বুজুর্গান সবসময় মুসিবতে থাকতেন, বিভিন্ন পেরেশানিতে থাকতেন। অসংখ্য মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজতাহিদিন জীবনের অধিকাংশ সময় কিসে কাটিয়েছে? অভাব অনটন দুর্ভিক্ষ মুসিবতে, কিন্তু তারা নৈরাশ হন নাই। আল্লাহ কেন দিয়েছেন মুসিবত পেরেশানি? ভালোবাসেন বলে, ভালোবাসেন, কি বলছেন? ভালোবাসেন বলে। কারণ মুসিবতে পেরেশানিতে বান্দার গুনাহ মাফ হয়, বান্দার মর্যাদা বুলন্দ হয়, অনেক কল্যাণ হাসিল হয়। এবং বান্দা মুসিবত থেকে যখন সবর করে, আল্লাহ পাকের থেকে নৈরাশ্য না হয়, বিশ্বাস রাখে, ভরসা রাখে আল্লাহর উপর, তখন সে আল্লাহর নিকটে যায়, কাছে যায়। সবাইকে বুঝারও আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা দেখছেন, ইনশাআল্লাহ আমাদের দর্শে হাদিস, দর্শে কোরআন, দর্শে ফিকহ লাইভ চলবে, কন্টিনিউ। পরবর্তীও আগামীকাল আসবে, কুদুরি পড়বে, ঠিক আছে। আগামীকাল দর্শে ফিকহ চলবে ইনশাআল্লাহ 8:30 থেকে। আপনারাও চলে আসবেন, যারা শিখতে চান শিখতে পারবেন। দর্শে ফিকহ, দর্শে হাদিস, দর্শে তাফসীর। আর আম মানুষ মুসলমানরা মাসালা জানার জন্য, তারপর ফয়েজ বরকত কোরআনে পাক বুঝার জন্য, হাদিসে পাক মাসলা মাসাইল বুঝার জন্য, জানার জন্য, ফজিলত হাসিলের জন্য, সওয়াব হাসিলের জন্য দেখতে পারেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা পরবর্তীতে আলাদা লাইভের মাধ্যমে, দরসের বাইরে লাইভের মাধ্যমে বা